হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগস। তো এটা ছিল কালী পুজোর লাস্ট ভিডিও, বিসর্জনের ভিডিও। তো আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি রোডে বিসর্জন দেখার জন্য। আর এখানে এসে আমরা আগে খেয়ে নিয়েছিলাম একটু স্প্রিং পটাটো, কারণ আগের দিনকে না রাত হয়ে যাওয়ায় স্প্রিং পটাটো আমরা খেতেই পারিনি, যেহেতু আমাদের খুব ভালো লেগেছিল এটা। তার জন্য দিদি বললে আগে চ খেয়ে নিই, তারপরে আমরা অন্যান্য মেলা ঘুরবো বা অন্যান্য যা কিছু করবো, ঠাকুর দেখবো। তার জন্য খেয়ে নিলাম। আর এপারে মারা তো মার মাসি দিদি চলে এসছে নাগরদোলা চড়ার জন্য। দিদি আর ভাই তো নাগরদোলাতে উঠে গিয়েছে, আর এদিকে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। ওরা নাগরদোলা চলছিল আর আমরা কি করব, আমরা তো দাঁড়িয়েছিলাম। তাই ভাবলাম চলো একটু ভিডিও করে নেওয়া যাক। তাই আমার একটা ভাইকে দিয়েছিলাম ফোনটা, আমি বললাম একটু ভিডিও করে দেয়, আর ও খুব ভালো আমার কি সুন্দর সুন্দর ক্লিপস তুলে দিয়েছে। তারপর আমি আর আমার ছোট ভাই উঠে গেছিলাম ডিস্কোতে। তো আমার পার্টনার তো অন্যদিন ছিল মাসি আর বোন, আর আজকের পার্টনার ছিল আমার ভাই। এই যে দেখো পুচকে ভাই, এ ফার্স্ট টাইম ব্রেক ডান্সে উঠেছে, তো খুব ভয় পাচ্ছিল প্রথম দিকে। আর মাসিও বারবার বলছিল যে ওর হাতটা ভালো করে ধর। আমি মাসিদের বলছিলাম যে টেনশন করো না, আমি তো আছি নাকি ওর সঙ্গে, ওর কিচ্ছু হবে না। মাসি তো বারবার বলছিল এই যে ভালো করে ধর ভাইকে। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ও তো একটু ভয় পাচ্ছিল প্রথম থেকে যখন স্টার্টিং হয়, কিন্তু আমি ওকে বলছিলাম যে ভাই তুই একটু চাল্লা, দেখবি তোর ভয় কেটে যাবে অনেকটা। তুই বেশি বেশি করে চাল্লা, যত তুই চাল্লাবি তত তোর ভয়টা কাটতে থাকবে। তাই আমি আর ভাই দুজনে ভীষণ মজা করে ডিস্কো চলে নিলাম। আর তারপর ডিস্কো থেকে লেবে তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আর আমি নিয়ে নিলাম এক প্লেট পাপড়ি চাট। আমি তো মেলায় গেলে কিছু খাই আর না খাই, পাপড়ি চাটটা আমি মাস্ট খেতেই হবে। পাপড়ি চাট আর ফুচকা এই দুটো আমি খাবোই। তার জন্য এখানে দেখো আমি পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম, এটা মাসি আমাকে খাইয়েছিল। তো পাপড়ি চাট খেয়ে তারপর আমরা একটু লাইব্রেরি ঠাকুরের বরণ করে সিঁদুর পরে নিয়েছিলাম। আর সিঁদুর পরলে দেখো মুখটা তো পুরো পাল্টেই যায়, আর আমার সিঁদুর খেলতে ভীষণ ভালো লাগে। আর এখানে সিঁদুর খেলার পরে আমরা ফের আবার একটু নাগরদোলা গাছে চলে এসেছিলাম, কারণ এখানে ফটোসগুলো খুব সুন্দর মানে উঠছিল, তাই জন্য আমি ফের এখানে চলে এসেছি একটু ফটো তোলার জন্য। আর তারপর রাস্তা থেকে তো দেখতেই পেলাম যে বিসর্জনের পথে মাকে রোড শো করে সব নিয়ে যাচ্ছিলো, আর মনটা ভীষণ খারাপ। আর এখানে দেখো এই একটা ঠাকুর মানে প্রতিমা বিসর্জন করতে এসেছিলো আমাদের এপারে আর কি, লাইব্রেরির পাশে একটা ঘাটে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো সেটাই দেখছিলাম। আর দেখো চারিদিকে আলো সজ্জা কত সুন্দর। আর এখানে মাসি তো খুব মজা পাচ্ছিল, আর আমার দিদির মুখটা দেখো লিটারেলি আমি এখন হাসছি ওর ভিডিওটা দেখে, মানে ওর মুখটা দেখে জাস্ট বলে যায়। ও অনেকক্ষণ ধরেই বলছিল বাড়ি চ বাড়ি চ বাড়ি চ, ওর শাড়ি পরে ইরিটেটিং লাগছে একটু, তার জন্য ও বলছিল যে চ বাড়ি যাবো তাড়াতাড়ি। কিন্তু এদিকে আমার তো ভালো লাগছিল না, আমি বলি যাচ্ছি যাচ্ছি, মাসি মা আমরা বলি যাচ্ছি যাচ্ছি, ওই জন্য ওর মুখটা ওই রকম টাইপের হয়েছিল। তো এখানে রাস্তায় দেখো মাকে ঘুরিয়ে নিচ্ছিল 7বার। তো ওখানে পুকুরে গিয়ে তো আর ঘোরানো অসম্ভব, তাই এখানে রাস্তায় সব এখন ঘুরিয়ে নিয়ে আর ওই যে দেখো ওপারে পুকুরের দিকে নিয়ে চলে যাচ্ছিল। তো চলো আমরা এখন ফানুস ওড়াবো। ইয়ে তো এখানে একটা ফানুস উড়িয়েছে, লিটারালি সবাই মিলে হামলা করছিল ওই ফানুসটার সঙ্গে ফটো তোলার জন্য। তো সবাই মিলে মোটামুটি ফটো ক্লিক করে আমি আর ভাই দেখো ফানুসটা উড়িয়ে দিলাম। তো ফানুসটা তো ওড়াতে ভালোই লাগে। আর দূর আকাশে চলে যাচ্ছিল, মানে দিওয়ালি শেষ সেটাই মানে ইঙ্গিত দিয়ে গেল আমাদেরকে। তো আলোর রেশ এই মুহূর্তে স্টপ হয়ে যাচ্ছে, আমার তো মনটা অনেকটাই খারাপ। যাই হোক, মোটামুটি আমার কালী পুজোর দিন কটা তো বেশ ভালোই কাটলো। আর এটা তো বিসর্জনের ব্লগ ছিল, তো এটাও ভালো কাটলো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, টাটা।